হ্যালো গাইস, কি অবস্থা সবাই? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট ফ্ল্যাশিং ভিডিও এডিটিং। আপনারা স্ক্রিনের মধ্যে কিছু ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওর মধ্যে ফেসের মধ্যে যে গ্লোইং ফ্ল্যাশ আছে, এই ফ্ল্যাশ গুলো কিভাবে এড করবেন ছবি বা ভিডিওর মধ্যে। এছাড়া আপনাদেরকে এটাও দেখাবো যে ব্যাকগ্রাউন্ডে লাইটিং ফ্ল্যাশ আছে নিপিয়ার জ্বলে, এই ফ্ল্যাশ গুলো কিভাবে এড করতে হয় সেটাও দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আমি একটা টেমপ্লেট ভিডিও এডিট করে দেখাবো। এই টেমপ্লেটটার কতজন মানুষ ইউজ করছে একটু দেখেন আপনারা। 36 মিলিয়ন মানুষ ইউজ করছে এই ভিডিওটা। তো এই ভিডিওটা এডিট করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তো আগে প্রিভিউ দেখেন, তারপর ভিডিওটা শুরু করি। ওকে, ভিডিওগুলো এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিও বা একটা ছবি অ্যাড করবেন। ওকে, আমি একটা ছবি এড করলাম। ছবি এড করার পর এখান থেকে রেশিও অপশনে যাওয়ার পর 9:16 রেশিওটা সিলেক্ট করবেন। আপনাদের ছবি বা ভিডিও অনুযায়ী যে রেশিওটা সিলেক্ট করতেছেন এই রেশিওটা সিলেক্ট করতে পারবেন। এরপর এখান থেকে এড অডিওতে ক্লিক করার পরে অডিওটা সিলেক্ট করবেন। তো আপনাদেরকে আমি প্রিভিউতে যেটা দেখাইছি সেটা লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনারা ডাউনলোড করে ট্রাই করতে পারবেন। তো আমি এই সাউন্ডটা এড করলাম। এড করার পরে ছবিটা ডিউরেশনটা এই গান অনুযায়ী রাখলাম। ওকে, এরপরে এখানে 3-4 সেকেন্ড সামনে যাওয়ার পরে বিট যেখান থেকে শুরু হয় এখানে আমাদের একটা কাট করতে হবে, ছবিটা দুভাগ করতে হবে। এই জন্য আমাদের এটা কাট করার পরে দুইটা লেয়ার হবে। যেটা সামনে লেয়ার হবে সেটার মধ্যে ব্ল্যাক অথবা ব্লার এড করব। যেটা লাস্টের লেয়ার আছে সেটার মধ্যে আমরা ফ্ল্যাশ এড করব। ওকে, সামনে লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে টুলস গুলো একটু বাঁ দিকে সরাবেন। বাঁ দিকে সরানোর পরে এটা এখানে দেখবেন অপাসিটির মধ্যে ক্লিক করে এটা কমিয়ে 0 করে দিবেন। ওকে, এরপরে কাটার মাঝখানে বরাবর আসবেন। আসার পর একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ইফেক্টে ক্লিক করবেন। এরপরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্ট থেকে আপনারা এই নাইট ক্লাবে যাবেন। নাইট ক্লাবে যাওয়ার পরে একটু নিচের দিকে নামার পরে আপনারা এই ইফেক্টটা এড করবেন। ওকে, ভাইব্রেশন ফ্ল্যাশটার উপর ক্লিক করার পরে আপনারা এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। মাঝখানে অ্যাডজাস্টে ক্লিক করার পরে এগুলো হালকা হালকা বাড়িয়ে দিবেন। এখানে গ্লো এইটা হালকা বাড়িয়ে দিবেন। এর নিচেটাও একটু বাড়িয়ে দিবেন। এরপরে ইনসেন্সিটিভ আপনারা এভাবে 77 করে রাখবেন। তারপরে স্পিডটাও এভাবে একটু বাড়াই দিবেন। বাড়ানোর পরে এখানে টিক মারে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে লেয়ারটা শুরু করবেন। তারপর এখানে কাটার মাঝখানে বরাবর বসাবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা একটু বাড়ি দিয়ে আসতেছে, ভাইব্রেশন দিয়ে আসতেছে ছবিটা। ওকে, এরপর আবার কাটার মাঝখানে বরাবর আসবেন। আসার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কি করবেন, লেন্স অপশনটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা এই ইফেক্টটা এড করবেন। ওকে, ইফেক্টে এড করার পরে এই ইফেক্টের লেয়ারটা আপনারা পুরো ছবির লেয়ারটার মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, এরপরে ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাশিং এড করার জন্য এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। এরপরে এড টেক্সটে ক্লিক করবেন। ওকে, এরপরে এখানে লিখবেন হচ্ছে টি। আপনারা বড় হাতার এই টিটা লিখবেন। টিটা লেখার পরে এটা ভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন, একদম ফুল স্ক্রিন করে দিবেন, পুরো সাদা করে ফেলবেন। ওকে, সাদা করার পর এখান থেকে স্টাইলে ক্লিক করবেন। এরপরে এখানে কালার থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। এখান থেকে একটু নিচের দিকে নামার পর এখানে যেটা সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ আপনারা 15 করে রাখবেন, 50 করে রাখবেন। এটা যেটা ওপাসিটি আছে এটা কমিয়ে আপনারা 20 অথবা 21, 22, 23 এরকম রাখবেন। রাখার পরে অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন এখান থেকে লুপ অপশনের মধ্যে ক্লিক করে একটু নিচের দিকে নামবেন। নামার পরে এখান থেকে ফ্ল্যাশ নামে একটা অ্যানিমেশন দেখতে পারবেন। এই ফ্ল্যাশ অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন। আপনাদের হয়তো নিচেও থাকতে পারে, আমার একটু উপরে। তো আমি এই ইফেক্টটা এড করলাম, অ্যানিমেশনটা। এরপরে নিচে যে দাগটা আছে এটা একদম 0 করে দিবেন, কমাই দিবেন। তারপর টিক মারে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এই টেক্সটের লেয়ারটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, আমার এখানে একটা দাগ রয়ে গেছে, একটু জুম করলাম। এই টেক্সটের লেয়ারটা জুম করার পরে চলে গেছে, দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এডিট করা কমপ্লিট। এরপরে দেখাবো আপনাদেরকে ফার্স্টের লেয়ারের মধ্যে যে ব্লারটা আছে সেটা কিভাবে করবেন। সো সেটি করার জন্য এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পরে এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। এরপরে ডাবল ক্লিক করবেন। তারপর ভিডিওটা ডাবল হয়ে যাবে। এরপরে প্রথম লেয়ারটার উপর ক্লিক করার পরে ওপাসিটি যাবেন। ওপাসিটি যাওয়ার পরে এটা ফুল করে দিবেন। প্রথমে 0 করে দিয়েছিলাম, ফুল করে দিবেন। এরপর ব্যাক আসবেন। ব্যাক আসার পর ইফেক্টে যাবো, ভিডিও ইফেক্টে যাবো। এখান থেকে ওপেনিং এবং ক্লোজিং
এই অপশনটার মধ্যে যাবেন, এরপরে এখান থেকে হ্যালো বলার ইফেক্টটা এড করবেন। দেন ইফেক্টের উপর ক্লিক করার পরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর কি করবেন, এটা আপনারা 0 করে দিবেন, স্পিড 0 করে দিবেন, ইন্টেন্সিটি ফুল করে দিবেন। তারপরে এই লেয়ারটা কি করবেন, প্রথম লেয়ার যতটুকু আছে ততটুকুর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন, মানে যতটুকু আপনারা ব্লার করতে চান ততটুকুর মধ্যে এটা ব্লার হয়ে থাকবে। ওকে এটা এডিট করা আমাদের কমপ্লিট। এরপর আপনাদেরকে দেখাবো, প্রথমে বলছিলাম আমি ফেসের মধ্যে গ্লোইং ফ্ল্যাশ এটা কিভাবে এড করবেন। সেটা এড করার জন্য আমি এই প্রজেক্ট থেকে বের হয়ে যাব, তারপর আরেকটা নিয়ে প্রজেক্ট নেওয়ার পরে একটা ছবি এড করলাম। এড করার পরে এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ভিডিও ইফেক্টে যাব, ভিডিও ইফেক্ট থেকে এখান থেকে উপরে লেখাগুলো একটু বাঁ দিকে সরাবেন। সরানোর পরে এখানে দেখবেন রিটু নামে একটা ক্যাটাগরি আছে, এইটার মধ্যে ঢুকবেন। ঢুকার পরে এখানে নিচের দিকে নামবেন, নিচের দিকে নামার পরে এখানে একটা ইফেক্ট দেখবেন, নো স্ট্যান্ডিং লাইট, এই ইফেক্টটার উপর ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটার উপর ক্লিক করার পরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে, আমি যেভাবে করতেছি এভাবে করবেন। এই ফিল্টার যেটা আছে এটা বাড়াবেন না, এটা কমাই দিবেন, আর অন্যগুলো একটু একটু ছবি অনুযায়ী আপনারা বাড়াইতে পারেন, ঠিক আছে। সো এই ইফেক্টটা কি ধরনের ভিডিওর মাঝে ইউজ করবেন অথবা কিভাবে ইউজ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো না, আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আপনাদেরকে যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার পুরো এডিটিং আনবো নেক্সট ভিডিওতে, আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন এই মাস স্ক্রিনের মধ্যে স্মুথ ভাবে যে কাটাটা বন্ধ হয়ে যায় সেটা স্মুথ ভাবে কিভাবে করবেন, সেটা সহ যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা আছে মানে গ্লোইং ইফেক্ট এটা কিভাবে ইউজ করবেন সেটা সহ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।